একটি শহর, একটি ভূখণ্ড, একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র। করিমগঞ্জ, যেখানে মানুষ ভোট দিয়েছিলেন বাংলাদেশের পক্ষে থাকতে, তবে শেষ পর্যন্ত কিভাবে সেই অঞ্চলটি ভারতের অংশ হয়ে গেল। 1947 সালে ব্রিটিশরা সিদ্ধান্ত নেয় করিমগঞ্জের মতো এলাকাগুলোর ভাগ্য নির্ধারণ করা হবে গণভোটের মাধ্যমে, যেখানে জনগণ ঠিকই করবে তারা পাকিস্তানে থাকবে নাকি ভারতে যাবে। গণভোটে সিলেট অঞ্চলের জনগণ পাকিস্তানকে ভোট দেয়, তবে রেড ক্লিফ মিস্টার গোপনে ষড়যন্ত্রের মাধ্যমে এই এলাকা ভারতের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করেন। করিমগঞ্জের মানুষ সিলেটি ভাষায় কথা বলে, তাদের জীবনধারা সিলেটের মতোই। তবে কেন তারা আজও ভারতের নাগরিক হয়ে থাকছে? গণভোটের পরেও রেড ক্লিফ সীমান্তের গোপন সমঝোতার মাধ্যমে করিমগঞ্জ ভারতের অংশ করে ফেলেন। তবে কি ছিল সেই গোপন চুক্তি? এটা শুধু ভূখণ্ড নয়, এটা ছিল প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ, যা ভারত কখনো হাতছাড়া করতে চায়নি। আজও করিমগঞ্জের মানুষ ফিরে আসার জন্য আন্দোলন করছে। তারা জানে তাদের ইতিহাস এবং আত্মপরিচয় বাংলাদেশ। তবে প্রশ্ন একটাই, বাংলাদেশ কি তাদের আন্দোলনের পাশে দাঁড়াবে?